আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না। আজকে আমি শেয়ার করব কাঁচা কাঁঠাল কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি। দেখা যায় কাঁঠালের সিজনে অনেক কাঁঠাল হয়, যে কাঁচা কাঁঠালটা এটা তো আমরা পরে চাইলে খেতে পারি না। যদি এভাবে একটু সংরক্ষণ করে রাখা যায় তাহলে সারা বছর হচ্ছে কি কাঁঠালটা কি চাইলে খাওয়া যায়। কাঁচা কাঁঠালের যে স্বাদটা সারা বছর চাইলে নেওয়া যায়। কাঁঠালটা কিন্তু আমাদের অনেকেরই দেখা যায় যে কি খুব পছন্দের একটা খাবার। তো আমার বিশেষ করে এটা অনেক পছন্দ। তো আমি যেভাবে রাখি তো আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন, সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখানে একটি কাঁঠাল নিয়েছি। কাঁঠালের উপরে খোসাটা ফেলে বিচিটাও ফেলে দেব। বিচিটা যদি রাখতে হয় সেক্ষেত্রে খোসাটা ফেলে দিয়ে বিচিটা সিদ্ধ করে রাখতে হবে। তবে আমার কাছে মনে হয় সংরক্ষণ করলে বিচিটা না দেওয়াই ভালো। বিচির টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায়। তবে কাঁঠালের যে অংশটা আছে বাকি ওটা অসুবিধা হয় না। তো বিচির অংশটা একটু কীরকম একটা আষ্টে গন্ধ হয়ে যায়, আমি সেই কারণে বিচিটা স্কিপ করতেছি, বিচিটা ফেলে দিচ্ছি। আপনারা যদি চান কেউ বিচিটা সহ নিতে পারেন। তো আমি বিচিটা ফেলে দিয়ে কাঁঠালটা সুন্দর করে এরকম গোল গোল কিউব করে কেটে নিচ্ছি। এই কাঁঠালটা পুরোটাই কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এটা একটু পানিতে ধুয়ে পরিষ্কার করে এটা এখন সিদ্ধ বসিয়ে দেব। সিদ্ধ করার সময় অবশ্যই যেটা খেয়াল করতে হবে যে পানিতে আয়রন নেই, বাট অনেক পানি আছে যেটা ব্যবহার করলে কালচে একটা ভাব চলে আসে তরকারির ভিতর বা যে কোনো কিছু সিদ্ধ করলে, সেরকম পানি দিতে হবে। গ্রামে যারা থাকে তারা তো পুকুর পানি ব্যবহার করতে পারে বা বৃষ্টির পানি, আর যারা শহরে থাকে তারা তো যে পানিটা আয়রন নেই ওই ধরনের একটু পানি দিলে ভালো হয়। আয়রন আলা পানি যদি দেয় সেক্ষেত্রে এটা কালচে কালার দেখতে ভালো লাগে না। তো আমি এখানে কাঁঠালের সাথে একটু পানি আর হলুদ আর লবণ দিয়ে এটা একটু সিদ্ধ করে নিয়েছি। এটা ভালো করে সিদ্ধ করে 2-3 মিনিট একটু সিদ্ধ করে ব্লক চলে এলে এটা নামিয়ে পানিটা ঝরিয়ে এরকম একটা ঝাঁজ দিতে নিয়ে নিয়েছি যাতে এর ভিতর কোনো পানি না থাকে। এখন এই কাঁঠালগুলা আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি। চাইলে এটা জিপলক ব্যাগেও সংরক্ষণ করা যায়, চাইলে আবার এয়ারটাইট বক্সে নিতে পারেন, যে যেরকম করে চান রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম আরও নিত্য নতুন টিপস পেতে। এখন আমি এই কাঁঠালগুলা এগুলো কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আমি 1 থেকে 2 ঘন্টা ঝাঁজ দিতে রেখে দিয়েছিলাম যাতে এর গায়ে কোনো পানি না থাকে। পানি থাকলে দেখা যাবে যে এটা বেশি বরফ জমবে, তো ভালো লাগবে না। তো এখন এটা কি করব, এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রেখে দিলে এটা 6 থেকে 8 মাস অনায়াসে থাকবে। যখনই ইচ্ছা আপনি চাইলে একটু মশলা কষিয়ে রান্না করে খেতে পারেন। তবে কাঁচা কাঁঠালটা কখনোই রাখবেন না। কাঁচা কাঁঠালটা যদি রাখেন এই কাঁঠালটা কিন্তু পরে সিদ্ধ হবে না, আর এটা টেস্টও ভালো আসবে না, আর এটা একটা ধরনের বাজে ফ্লেভার আসে। অবশ্যই কাঁঠালটা সিদ্ধ করে পানি ঝরিয়ে এভাবে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।